আমাদের সমস্যা হচ্ছে কোথায় জানেন, আমি অ্যাপে, আমি ইউনিট ম্যানেজার, আমি ব্রাঞ্চ ম্যানেজার, সব আমি একাই খাবো, আর কেউ খাবে না। আমাকে উঠতে হলে আমার আগের পথ ছেড়ে আসতে হবে। উপরে উঠবো, আগের পথ ছেড়ে দিব, উপরে উঠবো, আগের পথ ছেড়ে দিব। তাহলে আমার কি হবে? উন্নতি হবে। যদি এটা 1 বছরে হিসাব করেন, এই 1 বছরে যদি 60,000 করে হিসাব করি, তাহলে কত টাকা আসে একজন ব্রাঞ্চ ম্যানেজারে? 7,20,000 টাকা উনি পার ইয়ার ইনকাম করেন। একটা বছরে একজন ব্রাঞ্চ ম্যানেজার 7,20,000 ইনকাম করে। এখানে আমাদের অনেকেরই এটা আছে। আবার আমাকে কি বলছে যে শুধু 5 জনই থাকতে হবে প্রায় আমার ইউনিট ম্যানেজার। আমি যদি ইউনিট ম্যানেজার 15 জন বানাইতে পারি, তাহলে আমার ইনকাম কত হবে? আমি এই স্যারের মতো বড় শেয়ারের দরকার নাই, যে ব্রাঞ্চ ম্যানেজার পর্যন্ত শেয়ার হলেও আমার আমি লাখ লাখ টাকা ঘরে নিতে পারবো, যদি আমি কাজের মানসিকতা আমার মধ্যে থাকে। বুঝতে পারছি? তাহলে আমরা যেখানে আছি এখানে থাকার জন্য আসি নাই, আমরা আসছি কোথার জন্য? পরিবর্তনের জন্য। পরিবর্তনের জন্য কি লাগবে আমার? আমাকে কাজ করতে হবে, প্রতিনিয়ত কাজ করতে হবে। আজকে যেখানে আছি সেখান থেকে উঠে পরের পদে গেলে বসে থাকে একজন, আমি একজন ইউনিট ম্যানেজার হলাম, 2 জন অ্যাপে আমার। এটা কোন সংগঠন? আমি নিজেও ভাতে মরবো, এগুলোও ভাতে মরবো। কর্মীর পকেটে যদি টাকা না যায়, ওই সংগঠনের নেতার দাম আছে? তাহলে আমার যদি 1 জন বা 2 জন থাকে, ওই একজনের করেছে আজকে আমার দাঁতে ব্যথা, একটু আগে আমার ম্যাডাম অসুস্থ ছিল, আসতে পারবে না বলছে, যাক কখন বলো যে উনি আবার ব্যাক করছে। কিন্তু এইরকম উনি অসুস্থ হয়ে গেছে, বাস ওনার পুরো টিম চলে গেছে একসাথে। কাজ হবে? হবে? এখন ম্যাডাম আসছে কেন জানেন? বাকি 4টা তো এখানে আসছে। প্রতিযোগিতাতে টিকতে হবে। টিকতে হবে কি হবে না? হবে। প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে যে আমি অমুকের সাথে প্রতিযোগিতা করব, আমি তার থেকে সেরা নয় কেন? প্রতিযোগী হতে হবে। আমাকে আল্লাহ আজকাল 4টা দিছে কিনা? জনাব রাজিবুদ্দিনের হাত পা 8টা দিছে আল্লাহ? দিছে? এখন থেকে কোথায় এখন? কি এখন? কোম্পানির সিইও, প্রধান নির্বাহী কর্মকর্তা বা মুখ্য নির্বাহী কর্মকর্তা কোম্পানির। কোথা থেকে? এই চেয়ার থেকে। এই চেয়ার থেকে সেখানে। তাহলে আমরা কেন পারবো না? তারা তখন প্রিমিয়াম পাই কত জানেন? 400 টাকা, 300 টাকা। আমি প্রিমিয়াম পাই কত? সর্বনিম্ন আপনারা 10,000 টাকা প্রিমিয়াম পান না? নিম্ন ছোটগুলা করে আমি কিছুক্ষণ 4.5 মতো দিলাম, 10-এর আমি শুনিও নাই, সব 16-র নিচে কোনোটা নেই। তাহলে আমরা এত বড় প্রিমিয়াম পেয়েও আমরা উঠতে পারতেছি না কেন? শুধুমাত্র আমাদের মনোবলটা কার মতো হতে হবে? কাদিম স্যারের মতো। প্রাণী জগতে ওই রকম আছে। আমি প্রত্যেক সময় বলি, আজকেও বলবো, এই দেখেন এখানে প্রতি বছরের ইনকাম দেখেন, একজন অ্যাপে যদি এই নিয়মে 1 বছরে ইনকাম করে, তাহলে সে কত করে? 1,15,000 টাকা। যদি একজন ইউনিট ম্যানেজার এই নিয়মে ইনকাম করে, তাহলে 1,72,000। যদি একজন ব্রাঞ্চ ম্যানেজার করে, তার 1 বছরে ব্যবসা হয় 90 লক্ষ টাকা, সে আয় করে কত? 7,20,000। 7,90 লক্ষ টাকা যদি ব্যবসা করে, ব্রাঞ্চ ম্যানেজার 1 বছরে কি হবো? হ্যাঁ, এটিএম হয় কয়েকদিন পরে যে ডিজিএম হয়। আর এজেডাই সব টাকা হলে কয়দিন লাগে? সময় লাগে। আমি এখন 2 কোটি টাকা ব্যবসা দিব, আমার উঠতে কয়দিন লাগবে? এরপরে সমস্যা হচ্ছে এজেডাই পরে উঠতে একটু দেরি হবে, কিন্তু এই পর্যন্ত তো উঠতে সমস্যা নেই। উঠতে গেলে কি করতে হবে? পরিশ্রম করতে হবে। বীমা পেশার মূলত
5টা বছর পরিশ্রম করতে হবে। কয় বছর? 5 বছর। 5 বছর যদি আমি লেগে থাকি শক্ত হয়ে, এরপরে বাকি জীবন পায়ের উপর পাও লেগে যেতে পারবে, একদম নিশ্চিন্ত। ম্যাডাম, আপনাদের গ্রামী যেটা আছে এটার রেনুয়াল কমিশন কত আসে? হ্যাঁ, 10 মিনিটের একটা ভিডিও করবো, 5 মিনিট অলরেডি হয়ে গেছে, 5 মিনিট 12 সেকেন্ড 20,000 হয়েছে। টাকা আপনার যেটা অকার্যকর মোট, এটা থেকে 20,000 টাকা আসে। আপনার যে ব্যবসা আছে এটা বাদে, এই বেতন এই সুযোগ সুবিধা বাদে, বুঝতে পারছেন? এই কাস্টমার কোথায় টাকা জমা দেয় উনি হয়তো জানেও না, কি সিডিএতে দেয় না বরিশাল দেয়, উনি কইতেও পারলো, কিন্তু কমিশনটা ঠিকই আসে। থ্যাংক ইউ। বসে। তাহলে আমাদের কাজ কিভাবে করতে হবে? আমি শুয়ে থাকবো কিন্তু টাকা আমার আসবে। কাজ আমাকে প্রতিনিয়ত করতে হবে। প্রতি মাসে 1টা 2টা করে কাজ যদি আমি করতে পারি, তাহলে বছর শেষে কয়টা হবে? বছর শেষে 1টা করে করলে 12টা। কিন্তু আইডিয়ার নিয়ম কয়টা জানেন? সর্বনিম্ন 11টা পলিসি থাকতে হবে এক বছরে। কয়টা? 11টা। সর্বনিম্ন 11টা পলিসি একটা ক্যালেন্ডার ইয়ারে থাকতে হবে, যদি আপনি ওই বেতন ভাতাটা নিয়মিত থাকতে চান। বুঝতে পারছি বিষয়টা? তাহলে আমাদের কোনো মাস খালি যাবে না। খালি যাবে? কার কার খালি যাবে? হাত দেখি। খালি যাবে না? টাকা দেবো, রিপোর্ট আগামী মাস থেকে পাইনি।